সুরেশনং দুর্গম গতিরতিশয়নোপনিষদনং মুনিনং সর্বস্বং প্রণতপটুলীনাং মধুরিমা বিনির্যস্য প্রেম্ণ নিখিল পশুপালাম্বুজং সচৈতন্য কিং মে পুনরারূপিদিষ্যায়তি পদম ভজ নিত্যানন্দং তরুগন্দং ভজ নিরবধি হরিপাবন অবতার প্রেম পুরুষোত্তম অকারণ করুণা করুণালয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম দয়াল পরম কারণী প্রেম চিন্তামণি দাতা শিরোমণি শ্রী শ্রী ললিতায় চাঁদের পরম অনুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুবনন্দ রাধা মাধবের অহেতুকী করুণায় দৃশ্য অদৃশ্য সকল মহাত্মা সকল আচার্য বর্জের পরম অনুকম্পায় মধুমার জ্যৈষ্ঠে আজ ভক্ত গৃহশ্রী অঙ্গনে যে এক আমাদের পরম প্রাপ্তির যে মহাতিথি পানিহাটির চিরাদদি দণ্ড মহোৎসব। ভক্তিতে দণ্ড উৎসব হয়ে যায়। কাউকে সাজা দিলে কি উৎসব হয়? কারো কোনো অপরাধে কাউকে যদি সাজা দেয়া হয় সে কি উৎসব হয়? সে তো কষ্টের হয়, ব্যথার হয়। কিন্তু নিতাই চাঁদের মহামহিমা এমন, তিনি দণ্ড দিলে উৎসব হয়ে যায়। এই জন্য এটা দণ্ড মহোৎসব। দণ্ড উৎসব হবে কেন? বলে নিতাই চাঁদ দণ্ড দিলেই উৎসব হয়, আনন্দ হয়। আজ আমাদেরও কৃপা প্রাপ্তির দিন, নিতাই চাঁদের কৃপা, ওনার কৃপা প্রাপ্তির আজকের একটি দিন। এই মহাতিথিতে, এই পাবন তিথিতে, এই মহামহোৎসব দণ্ড উৎসবের মহাতিথিতে কিছু বলবার পূর্বে যিনি কাঠ ও পত্তলিকাকে অলক্ষ্যে কুহাকের মতো নাচাচ্ছেন, সেই পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শিল গুরুপাদ পদ্মে ভুলণ্ঠিত ভূ ভূ পরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি। এই নরাধম, এই মূর্খ, এই নরকের কীটকে যিনি স্নেহ ভরে ভালোবেসে ধুলা ঝেড়ে কোলে তুলে নিয়ে এই আসনে বসিয়েছেন, তিনি আমার দক্ষিণে দেবতা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের অন্যতম রূপকার, দয়ার মূর্তি, করুণার সাগর। কম বলা হচ্ছে, এটা ওনার সম্পর্কে কমই বলা। এই স্নেহে, আদরে, মমতায়, ভালোবাসায় আমাকে গড়েছেন। খুব ছোটবেলায় ওনার সৌম্য মূর্তি ছিল, অপূর্ব। এখন যেমন দাদাজিকে দেখছেন, বাবাকে দেখতে আরো উজ্জ্বল ছিল। তো দেখে দূর থেকে লোভ হতো, একটু কাছে যেতে পারতাম, প্রণাম করতে পারতাম। কিন্তু ওনাদের দৃষ্টি তো জগতের দৃষ্টি না, কাছে ডেকে নিতেন, গায়ে হাত বুলিয়ে দিয়ে বলতেন, একটা জায়গা করো, আমি এসে বসবো, হরিকথা হবে। আমাকে দিয়ে এভাবে বলিয়ে এটি যেন না ভুলে যায়, এটি যেন স্মরণ থেকে বিস্মৃত না হয়। তারই চরণ কমলে মাথা মস্তক, অবনত মস্তকে তারই চরণ ধুলি শিরে প্রার্থনা করে, তার শক্তি, তার কৃপা প্রার্থনা যাচনা করে আমার অভিন্ন হৃদয় সুখ ভালোবাসার একটি আধার আশ্রয় শ্রীমৎ সঞ্জয় গোস্বামী পাদ পদ্ম। তাকে প্রণাম করি না, তাকে অভিনন্দন, শুভেচ্ছা, অনুরাগ, ভালোবাসা বিনিময় করি। খুব অন্তরঙ্গ হতে ইচ্ছা করে। চলার পথে একজন বান্ধব দরকার, তো নিষ্কপট সরল হৃদয়ের একজন বান্ধব পাওয়াটা খুব ভাগ্যের। পেয়েছিও ভাগ্য বলে। এবং সমাগত গৌড়ীয় বৈষ্ণব কুলতিলক, আজ যেন মনে হচ্ছে চাঁদের হাট বসেছে চারিদিকে। তাকালেই মনে হচ্ছে চিত্ত আনন্দে ব্যাকুল হচ্ছে। আচ্ছা, অন্যদিন নদ নদী সমুদ্রের জল স্ফীতি হয় না, পূর্ণিমার দিন হয় কেন?
নদ নদী সমুদ্রের জল অন্যদিন স্ফূর্তি পায় না, বেলাভূমি অতিক্রম করে ছাপায় না, পূর্ণিমার দিন ছাপিয়ে যায়। আজ মনে হচ্ছে দণ্ডোৎসবের এই ভক্তরা এক একটা পূর্ণিমার চাঁদের মতো উচ্ছ্বসিত তরঙ্গ হয়ে গেছে। এই পূর্ণিমার চাঁদের উচ্ছ্বাসে আমরা হরিকথা শুনবো না, এদিকে ধ্যান দিন আমরা হরিকথা শুনবো না, আজ হরিকথা প্রেম সাগরে ভাসবো। হরিকথা শোনার বস্তু না, ভেসে যাবার বস্তু। ভেসে কোথায় যাব? ওই নিতাই চাঁদের চরণে, ওই গৌর চরণে ভেসে যাব। লাগবে না, গ্রন্থ তো সামনেই। তো দণ্ড মহোৎসব সম্পর্কে আমরা সকলেই জ্ঞাত। আমি সূত্র আকারে আপনাদের মাঝে সামান্য একটু উপস্থাপনা করছি। আজ ভক্ত চরিত্র একটু আস্বাদনের বিষয়, কিন্তু গোস্বামীগণ, অষ্টগোস্বামী যদ্যপি সরগোস্বামীর দিব্য চরিত্রাবলিতে, তাদের ত্যাগ বৈরাগ্যের মহামূর্তিতে রঘুনাথ দাস গোস্বামী একটু বিচিত্র। খুলনার ভৈরব নদ হতে ভাগীরথী সুরধনী গঙ্গা তীর পর্যন্ত যাদের ভূমি অধিকার, ইনি গোবর্ধন হিরণময় দাস। তখন সপ্তগ্রামের অধিকারটা ছিল খুলনার ভৈরব নদী থেকে, অখণ্ড ভারতবর্ষের খুলনা ভৈরব নদী থেকে সুরধনী গঙ্গা সপ্তগ্রামের অধিপতি। বার্ষিক আয় 20 লক্ষ টাকা, এখন সেটা 200 কোটির সমান। এই ঘরে যদি কোনো সন্তান জন্ম নেয়, তাও একমাত্র সন্তান, 200 কোটি টাকা যাদের বার্ষিক নিট আয়, সেই ঘরে সোনার চামচ নিয়ে কোনো সন্তান যদি জন্মায়, সে কি ড্রেনের উচ্ছিষ্ট প্রসাদ তুলে খায়? জগন্নাথের প্রসাদ পরের দিন যা পাওয়ার উপযোগী ছিল না, প্রসাদ তো নষ্ট হয় না, তবু যা উপযোগী ছিল না, সেই প্রসাদ গাভীকে দেয়া হতো, অবিকৃত প্রসাদ। গাভী মা শক্ত শুকে শুকে মাছগুলো খেয়ে, যেটা গাভীও গ্রহণ করা অসমর্থ, ঝাড়ু দিয়ে ড্রেনে ফেলে দিত। সেই সমুদ্রে বয়ে যাওয়া ড্রেনের ভিতরে রাতের অন্ধকারে রঘুনাথ নামতেন, মুঠো মুঠো করে সেই ফেলে দেওয়া জগন্নাথের উচ্ছিষ্ট, গাভী মায়ের উচ্ছিষ্ট ড্রেনের ভিতরে সেই পচাবাসী অন্নকে তুলে শুদ্ধ জলে ধৌত করে ভগবানকে ভোগ লাগিয়ে দুমুঠো পেত। এ কি আমাদের মুখে মানায়? এই ব্যাসাসনে বসে গোস্বামীগণের এই তীব্র ত্যাগ বৈরাগ্যের কথা কি মানায়? ভোগীর মুখে ত্যাগের কথা মানায় না, এ কথা বলার অধিকার নাই। তবু স্মরণ করে যদি চিত্তে কিছুক্ষণের জন্য বৈরাগ্য সূচিত হয়, একটা জিনিস জানবেন, যেখানে গেলে, যে সঙ্গে গেলে, যে সাধুর সমাগমে, যে হরি কথায়, যে হরি নামে ভেতরে স্বল্প ক্ষণিকের জন্য বৈরাগ্য উদয় হয়, জানবেন জীবনটা সার্থক হয়েছে। ক্ষণিকের জন্য হলেও বৈরাগ্য যেখানে আসবে, সেখানে জানবেন পরম প্রাপ্তি। আচ্ছা, ভক্তি আছে, জ্ঞান আছে, বৈরাগ্য নেই, হবে না। ইটের পরে ইট দিলে দাঁড়াবে, সিমেন্ট না দিলে মাঝখান। ভক্তিও পড়ে যায়, জ্ঞানও ধরা খেয়ে যায় যদি বৈরাগ্য না থাকে। সিমেন্ট দাও মাঝখানে, নাহলে ইট ধাক্কা দিলে ঝড়ে পড়ে যাবে। ব্যাসদেবের জ্ঞান ছিল, ভক্তি ছিল, বৈরাগ্য শিথিল থাকায় তাকে দেখে বিবস্ত্র মায়েরাও লজ্জা পেয়েছিল, কিন্তু উলঙ্গ বিবস্ত্র সুখদেবকে দেখে লজ্জা পায়নি। বৈরাগ্য না থাকলে ভক্তি পড়ে যায়, ভজন পড়ে যায়। এই জন্য মানুষকে, ভক্তিকে, জ্ঞানকে, বিবেককে, চেতনাকে, মনুষ্যত্বকে ধরে রাখে বৈরাগ্য। বৈরাগ্য নাই তো সেখানে কিছুই নাই। এই বৈরাগ্যকে প্রকাশ করবার জন্য মহাপ্রভুর অভিন্ন কৃপা, মহাপ্রভুর প্রিয় পরিকর এই ত্যাগ বৈরাগ্যের মূর্তি সরগোস্বামীর মধ্যে প্রভু সঞ্চারিত করে জগৎকে দেখিয়েছেন। একে বলে বৈরাগ্য।
রঘুনাথ দাস গোস্বামীর এই শুদ্ধ জলে ধৌত করা প্রসাদ কাকি বলবো, এই বৈরাগ্যের প্রসাদটা মহাপ্রভু মুষ্টিবদ্ধ থেকে খুলে নিজেও পেয়েছিলেন। নীতি নীতি কি পাও রঘুনাথ, আমাকে একটু দাও না কেন, দাও আমাকে দাও বলে কেড়ে নিলেন মহাপ্রভু। আহা, যার হাতে, আচ্ছা মহাপ্রভুর এই প্রসাদের লোভ এলো কেন? জগন্নাথের প্রসাদ কেউ পেয়ে যেটা নষ্ট হয়েছে, অবিকৃত প্রসাদ, গাভীমাকে যেটা খেতে পারেনি সেটা ড্রেনে ফেলে দিয়ে ওই প্রসাদ গৌরহরি কেড়ে খেতে যাবে কেন? কারণ কি? কারণ কি জানেন? ভগবানকে ভোগ লাগালে, জগন্নাথকে ভোগ লাগালে হয় প্রসাদ, ওইটা যখন ভক্ত পেয়েছে তখন হয়ে গেছে উচ্ছিষ্ট মহাপ্রসাদ, ওটা যখন গাভীমা পেয়েছে তখন মহাপ্রসাদ হয়ে গেছে, আর ওটা যখন রঘুনাথ দাস গোস্বামীর হাতে এসেছে তখন মহাপ্রসাদে রূপ নিয়েছে। এই জন্য মহাপ্রভুর এত লোক, তরতম আছে তো মহাপ্রসাদ হয়ে গেছে। ভক্তের হাতের এমন কি আছে প্রভু যে কেড়ে খাচ্ছ? ওর মধ্যে তো মহাপ্রসাদ আছে, ওটা আমাকেও আনন্দ দেয়। এই জন্য শ্রী গুরুদেবের প্রসাদ যাদের মধ্যে ত্যাগ বৈরাগ্য আছে তাদের উচ্ছিষ্ট ভগবানেরও লোভ জাগিয়ে দেয়। আরে রামচন্দ্রকে শবরীমা এটো ফল খাওয়াচ্ছেন, এটো করা, রঘুপতি পরমানন্দে তাই খাচ্ছেন, এটো ফল কেন খেতে যাবে প্রভু? বলে ভক্তের অধমৃত লাগানো যে আছে ওতে আমাকেও বশ করে। আমি গতদিন বলেছিলাম ভগবানের স্বরূপে, ভগবানের নিজ স্বরূপ আনন্দ, স্বয়ং ভগবানের হৃদয়ে যে লাদিনী স্বরূপ আনন্দ আছে, এই আনন্দের থেকে ভক্তের ত্যাগ ও বৈরাগ্য, ভজন ও ভক্তি, যে ভক্তাক্য ভক্তি, ভক্তের হৃদয়ে ভক্তি, সেই ভক্তি ভগবানের স্বরূপ আনন্দের থেকে ভক্তের ভক্তির আনন্দ কোটি গুণ বেশি। বোঝাতে পারলাম না? ভগবানের নিজের হৃদয়ে যে স্বরূপ আনন্দ আছে, এই আনন্দের থেকে কোটি গুণ আনন্দ ভক্তের হৃদয়ে যে ভক্তির আনন্দ আছে। ভগবানকেও পাগল করে দেয়, বিবশ করে দেয়। রঘুনাথের হৃদয়ে সেই ভক্তি ছিল। দাদাজি বলেছেন নিতাই ছাড়া হবে না। আমার মনে হচ্ছিল ওনার কীর্তন শুনি, কি অপূর্ব কণ্ঠ পেয়েছেন। আমার পাঠের বিষয়বস্তু মনে করেছিলাম একটা ভক্ত চরিত্র বলবো, উনি ঘুরিয়ে দিলেন, দিয়ে ভালোই করেছেন। ভজন সাথীকে স্মরণ করে দিলেন আজকের যে তিথি। এ বাবার শব্দ যেভাবে আছে ওভাবে রাখো। তো কি হয়েছে? নিতাই চাঁদের করুণা ছাড়া কেন গৌর পাওয়া যাবে না? আচ্ছা আপনাদের বলি, সমুদ্রের তরঙ্গ যদি না থাকে, সমুদ্রের কূলে কেউ ওই দৃশ্য দেখবে? কি হলো তোমাদের এই জয় শ্রী রাধে শব্দটা আগের মতো আসছে না। জয় শ্রী রাধে, আমার দুটো ইংরেজি শিখিয়ে দেবেন, কি বলে ভলিউম কি এইসব বলে আমি তো জানি না। জয় শ্রী রাধে, ঠিক আছে। কি বলছিলাম? নিস্তরঙ্গ সমুদ্র আর উত্তাল তরঙ্গায়িত সমুদ্র কোনটা ভালো লাগে? আটলান্টিক মহাসাগরের পাশে কেউ বসে না, কিন্তু পুরীর সমুদ্রে, ভারত সমুদ্রের তীরে বসে, কক্সবাজারে বসে। তরঙ্গ না হলে কি সমুদ্রের শোভা পায়? ওখানে চাঁদের আলো পড়বে, সূর্যের কিরণ পড়বে, আর ওই ঢেউয়ের মধ্যে সূর্যের কিরণ, চন্দ্রের চন্দ্রিমা কি মনে হবে জানেন? কেউ যেন কোটি কোটি চাঁদি রূপাগলি ওর মধ্যে ঢেলে দিয়েছে, চিকচিক করে। তো গৌর হরি হলেন সমুদ্র, আর নিতাই হলো তরঙ্গ। তরঙ্গ না থাকলে ভালো লাগবে কার? আচ্ছা গৌর হরি যদি চন্দন হয়, তার সুবাস হলো নিতাই চাঁদ। চন্দন তোমার মহিমা কি আছে যদি সুবাস বিকশিত না হয়? চন্দনেই সুবাস আছে, সুগন্ধ আছে, মন মাতানো, কিন্তু নিতাই চাঁদ হলো সুগন্ধ।
নিতাই চাঁদ হলো সুগন্ধ, চন্দন হলো গৌর হরি। চন্দন ঘরে 100 বছর রেখে কি লাভ যদি ঘর্ষণ করে তার সুবাস, তার শীতলতা না নেন। নিতাই চাঁদ হলো আমার গৌর চন্দনের সুগন্ধ, গৌর প্রেম চন্দনের তিনি হলেন সুগন্ধ। আচ্ছা, চাঁদ আছে জ্যোৎস্না নেই, মানাবে তো চাঁদকে? চাঁদ আছে সুধাকরের শীতলতা নেই, চাঁদকে মানাবে না। আমার গৌর যদি চন্দ্র হয়, তার শীতলতা, তার স্নিগ্ধ জ্যোৎস্না হলো আমার নিতাই চাঁদ। এই জন্য নিতাই মহিমা কেন পাইতে নাই বলেছেন ঠাকুর মশাই, হেন নিতাই বিনা ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। কিছু আলোচনা আছে সারা জীবন শুনতে হয়, কিন্তু তার নূতনত্ব, তার অভিনবত্ব, তার রসাস্বাদনে আমাদের ক্লান্তি আসে না। অনেকেই যদি মনে করেন এই কথা আর কতবার বলবে গো মঙ্গলজি, একই কথা আর কতবার বাজারে বিক্রি করবে। আচ্ছা, আমি আমাদের বলি আপনাদের, ব্যঞ্জন অনেক রকম হয়। অন্ন প্রতিদিন খেতে গিয়ে বলেন কি অন্ন ভালো লাগে না? একথা বলি আমরা কেউ? ব্যঞ্জন অনেক প্রকার, অন্নই তো প্রতিদিন পেতে হয়, তো কেউ কি বলেন অন্ন প্রতিদিন ভালো লাগে না? তো জাগতিক ক্ষুধা নিবৃত্তির অন্ন যদি প্রতিদিন রুচি হয়, গৌর কথা কেন প্রতিদিন রুচি হবে? অলং বৃত্তি ত্যাগ করে হরিকথা শুনতে আগে শুনেছি, এরকম না। সুধীজন, হরিকথাতে কিছু ত্যাগ দরকার। পরীক্ষিত মহারাজ স্বর্গের অমৃত ত্যাগ করে দিলেন হরিকথার জন্য, এটাই তো বাবা, স্বর্গের অমৃত ছেড়ে দিলেন। আমরা মোবাইল ছাড়তে পারি না, তাহলে কি করব? হরিকথায় অমৃত যিনি ছাড়লেন, আমরা মোবাইল এখান থেকে উঠে যাই কথা বলতে বলতে। ঘুম আসে, অলসতা আসে, আর কত। এরকম অভ্যাস থাকলে হরিকথায় কিছু পাওয়া যাবে না। হরিকথাতে আসক্তি আনুন। আর একটা জিনিস বলি, হরিকথা যেদিন হবে সেদিন ভগবৎ শ্রোতা হিসাবে পরীক্ষিত স্বরূপে আমাদের কখন আসতে হবে? আচ্ছা, এই বাড়িতে যদি কোনো বিবাহ হতো, 1-2 দিন আগে কারা আসে? পাড়া প্রতিবেশী, দূরের নিমন্ত্রণকারী লোকজন, না নিজজনরা? যারা দায়িত্ব নেয়, যারা প্রিয়জন, যাদের সাথে সম্বন্ধ আছে, তারা আগে আসে। যাই কবে? খেয়ে দিয়ে তো আমরা আসি নিমন্ত্রণরা করতে 1টা-1.5টা, ঘড়ির দিকে দেখি এখন যাবো না, দুটোই যাই, খেয়ে দিয়ে দৌড় মারি। সবার আগে আসে ওই বাড়ির আপনজনরা। তো ভগবানের যারা প্রিয়জন, আপনজন, তারা পাঠকের আগে এসে বসে থাকে। আর তারা যায় কখন? সব কাজ মিটে গেলে, বরবধূ বিদায় দেওয়ার পরে চলে যায়। ব্যাসপীঠে যিনি ব্যাসপীঠে তার শেষে যায়। এই অভ্যাসগুলো আমাদের আনতে হবে। ভালো যদি বেঁচে থাকেন তাহলে তারা আসবেই আগে, শেষে যাবে। এটা হনুমান করতেন, আগে এসে বসতেন, সবার শেষে যেতেন। দেখুন, আমার মনে হয় কি জানেন, তাকে কেন শ্রদ্ধা করি? আচ্ছা, আমার মতো অর্বাচীন বালকের কথা বসে উনি শুনবেন কেন? কিন্তু ওনাদের হরিকথায় রস বোধ আছে। হোক না বালক, হোক না মূর্খ, বলছে তো গৌর কথা, বলছে তো আমার প্রাণ প্রিয় পরমের কথা, কেন শুনবো না? এটা মহতের অভ্যাস। নিতাই চাঁদের কথা আমরা একটু বলবো এই জন্য যে নিতাইয়ের কৃপা বিনা ভয়, নিতাইয়ের কৃপা বিনা ভয় ব্রজে রাধাকৃষ্ণ পাইতে না, এই শব্দটা বেশ রহস্য ব্যঞ্জক। পাইতে নাই, যদি পাই, নিতাইয়ের কৃপা বাদে, ওই যে বললেন নিতাইয়ের কৃপা ছাড়া গৌর কৃপা হবে না, আর গৌর কৃপা ছাড়া তো যুগল কৃপা হবে না। যদি পাই, নিতাই বাদে যদি পাই, পাইতে নাই কেন ঠাকুর মশাই এরকম একটা রহস্য দিয়ে দিলেন? রহস্য দিলেন এই জন্য, মধুর চাক পেলাম কিন্তু তাতে মধু পেলাম না। পাওয়া সার্থক হলো? মধুর চাক পেলাম অথচ তাতে। তেমন নিতাইয়ের করুণা কৃপা ছাড়া ব্রজের রাধা মাধব পাওয়াটা মধুর চাক পাওয়া, মধু না পাওয়া, আস্বাদন হবে না। আস্বাদনটা পাবো না, পেয়ে যাবো রাধা মাধবকে, কিন্তু আস্বাদন। আমাদের মাধুর্য উপাসনা কেন জানেন? রাধা মাধবের উপাসনাটা মাধুর্য দিয়ে।
ওইখানে অন্য কোনো উপাচার খাটবে না, ফুল মালা চন্দন যাই দেন, মাধুর্য দিয়ে মধুর মূরতির আস্বাদন পেতে হবে। মাধুর্যটা হলো অন্তরের অনুরাগ, অন্তরের প্রীতি। নিতাই চাঁদ এই প্রেমটাকেই দেবে, এই মাধুর্যটাকেই দেবে। এই জন্য পাবেন না, নিতাইকে এড়িয়ে কেউ যুগলও পাবেন না, গৌরকে পাবেন না, আস্বাদন হবে না। জড়গ্রস্ত রোগী, পিত্তদোষগ্রস্ত রোগী, ভালো লাগে তো খেতে কিছু? বহুদিন পুরনো জ্বরে জিহ্বা তিত হয়ে গেছে, পিত্তদোষ, খেতে ভালো লাগে? নিতাইয়ের কৃপা ছাড়া সবকিছু পানসা লাগবে, আস্বাদন হবে না। এই জন্য দেখুন নিতাই নিজ মুখে এই অব্যক্ত তত্ত্ব তুলে ধরেছেন। ওরে চোরা, এতদিন বাদে দিলি দর্শন। রঘুনাথ দাস গোস্বামীকে বহু দূরে দেখছেন। কে দেখছেন? কোটি চন্দ্র প্রেমা জ্যোতিপুঞ্জ নিতাই চাঁদ সুরধনী গঙ্গার তীরে শীতল শোভিত বৃক্ষমূলে বসে আছেন, যেন কোটি সূর্য প্রভা, কোটি চন্দ্রের দিব্য বিকিরণ নিয়ে দ্বাদশ গোপালকে নিয়ে সুরধনী গঙ্গার সেই পবন স্নিগ্ধে বট বৃক্ষের তলে রাজাধিরাজ রূপে নিত্যানন্দ বসেছেন। এই দৃশ্যগুলো কল্পনা করলেও হৃদয় আনন্দে ভরে যায়। নিতাই চাঁদ চারিপাশে তাকাচ্ছেন। নিতাই চাঁদটা সবসময় ঘুরত, মণিটা এদিক ওদিক ঘুরত কেন? ওগো কে আসিস গৌর হারা, ওগো কে আসিস প্রেম হারা, কে আসিস কলির কবলিত? আমি চারিদিকে দৃষ্টি দিচ্ছি, আমি তোদের উদ্ধার, তোদের প্রেম দানের জন্য এসেছি। পথে প্রান্তরে নিত্যানন্দ বলে চলেছেন, কে নেবে গো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। লও গো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। কি প্রেম? বৈকুণ্ঠের প্রেম নয়, কিশোরী রাধা রানীর প্রেম দেওয়ার জন্য নিতাই ডাকছেন। লও গো কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। ডেকে ডেকে রাধা রানীর মাধুর্য প্রেম কে দেওয়ার আছে? নিতাই ছাড়া কেউ নেই, দ্বিতীয় কেউ নেই। কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়। আয় হে বদ্ধ কলির জীব, হে কামনা কলুষিত জন্ম মৃত্যু চক্রের আবর্তিত জীব, আনন্দ পাওনি, প্রেম পাওনি, জীবনকে সফল করতে পারোনি, ব্রজের নিকুঞ্জ রস পাওনি, মহাপ্রভুর অভিন্ন হৃদয় নিতাই এসে ডেকে ডেকে সেই মাধুর্য প্রেম দিচ্ছেন। এমন দাতা জগতে আর দ্বিতীয় নাই। নিতাই প্রাণ, নিতাই অস্তিত্ব, চন্দনের সুগন্ধ নিতাই, চাঁদের চন্দ্রিমা নিতাই, সমুদ্রের তরঙ্গ নিতাই, গৌরের অভিন্ন প্রেম দাতা নিতাই। নিতাই কৃপা ছাড়া হবে না। আচ্ছা, নিতাই নিতাই এত বলছি, নিতাইয়ের কৃপা বলছি, কোথায় পাবো নিতাইয়ের কৃপা? কোন জায়গায় গেলে নিতাইয়ের কৃপা পাবো? এটি হলো সমষ্টি নিত্যানন্দের কৃপা আপনার ব্যাসটি গুরুদেবের চরণে আছে। স্ব স্ব গুরুদেব হলো নিতাই চাঁদের সমষ্টিতে ব্যাসটি রূপ। স্ব স্ব গুরুদেবকে নিতাই স্বরূপে সমর্পিত হতে হবে, ভালোবাসতে হবে, প্রেম ভক্তি অর্পণ করতে হবে। ওই ব্যাসটি গুরু স্বরূপ নিত্যানন্দ স্বরূপে গুরুদেবই নিতাই কৃপা দিয়ে দেবেন। গুরুদেবকে নিতাই স্বরূপে মনে করি তো। শ্রী গুরুদেবের চরণে এরকম ব্যাকুলতা আছে তো? ব্যাসটি গুরু চরণই হলো সমষ্টি নিত্যানন্দের ব্যাসটি স্বরূপ। তাই শ্রী গুরুদেবের কাছে যেতে হবে, তার করুণা নিতে হবে। এই জন্য নিতাই চাঁদ দূর থেকে বলছেন, ওরে চোরা, এতদিন বাদে দিলি দর্শন। একজন মানুষকে চোর বলে ডাকলে কি করতেন আপনারা? এই চোর, এতদিন বাদে এসেছিস। যদি আপনাকে বলি, হৃদয়টাকে বলি, সহ্য করতে পারবে? এই চোর, এতদিন বাদে কেন দিলি দর্শন? নিতাইয়ের বড় অদ্ভুত অবধূত মহিমা। চোর বলছেন রঘুনাথ দাস গোস্বামী, তখন দাস গোস্বামী নয়, রঘুনাথকে বলছে, ওরে চোরা, এতদিন বাদে দিলি দর্শন। এই দেখুন নিতাই মহিমা অপাকটে, সরল হলে নিষ্কপটে সব কথা বলে দেয়। নিতাই চাঁদ আজ স্বরূপে স্থিতি হয়ে জগৎকে রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে বলছেন, গৌর আমার, আমি না দিলে গৌর পাবে না।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই ছোট কথা, অপরের বস্তু না বলে নেওয়ার নাম হলো চুরি করা। বিদ্যাসাগর মহাশয়ের এই শব্দটা আমাদের জানা, যে অপরের বস্তু তার আদেশ বা অনুমতি না নিয়ে গ্রহণ করাটাই চুরি করা। ওরে গৌর আমার, আমি গৌর দিতে এসেছি, তুই আমাকে না জানিয়ে আমার চরণে না এসে গৌর পেতে গেছিস, পাবি না, তুই চোর। গৌর আমার 18 বার সংসার ত্যাগ করেছে, 18 বার রেখে যাওয়া প্রহরীদের ফাঁকি দিয়ে 18 বার গৌর চরণে গেছে। শেষবার যখন গেলেন রঘুনাথ, 18 বার প্রহরীদের ফাঁকি দিয়ে ঘরে স্ত্রী পুত্র রেখে রাতের অন্ধকারে দৌড়েছে গৌর চরণে। শেষবেলা গৌর কি বললেন? মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া। আরে সংসার ছেড়ে, ইন্দ্র সম ঐশ্বর্য ছেড়ে, তিলোত্তমা সম রমণী ছেড়ে, রাজ ঐশ্বর্য ছেড়ে তোমার চরণে 18 বার গেল, তুমি তাকে চরণে নেবে না? বলে ও তো নিতাইয়ের কৃপা পাইনি, তো আমি কি করে নেব? নিতাই তো পৌঁছে দেবে আমার কাছে, তো নিতাইয়ের কৃপা পাইনি। উল্টে কিছুটা গালি দিয়ে দিলেন, মর্কট বৈরাগ্য না করো লোক। দেখুন, আমাদের গৈরিক বসন করা সহজ, কিন্তু হৃদয়টা নিষ্কপট সরল করা সহজ না। সাধুর পোশাক পরা সহজ, কিন্তু সাধু হওয়া সহজ না। সাধু কাকে বলে জানেন? আচ্ছা, যুদ্ধক্ষেত্রের নীতি কি? যেভাবে হোক কলা কৌশলে শত্রুকে বিনাশ করো, পরাস্ত করো, এই যুদ্ধের নীতি। রাবণ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে মাথা ঘুরে পড়ে গেছে রথের উপরে। রামচন্দ্র তীর রেখে দিয়ে রাবণকে বলছেন, যান, আহার করে বিশ্রাম করে পুনরায় কাল যুদ্ধে আসবেন। এই কথা কে বলতে পারে? সাধু সহজে হওয়া যায়? রাবণকে বলছে আহার করুন, বিশ্রাম করে কাল যুদ্ধে আসুন। রাবণের ক্ষণিকের মধ্যে মনে হলো, এই জন্য লোক তোমার চরণ চায়, এই জন্য তোমার মহিমা আকাশে বসে ঘুরে বেড়ায়। আমার মতো শত্রুকেও তুমি পেয়ে বদনা করে আহার করে বিশ্রাম করে সুস্থ হয়ে আসতে বলছো। রাবণের মনে হলে চরণে গিয়ে পড়ি, এত দয়াল, এত সরল ভগবান ছাড়া কেউ হয়? কিন্তু অভিমানী রাবণ ধরা দিলেন না। সরলতা কই আমাদের মধ্যে? সরলতা না হলে এই রাজ্যের কিছু পাওয়া যাবে না। এই জন্য মহাজন আমাদের এক একটি শব্দ দিয়ে পথ রচনা করেছেন। গাও গাও সবে গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। সরল হতে পারিনি, সরল হলেই জ্বালা মিটে যেত। সরল হলে শিশু হতে পারতাম, সরল হলে সাধু হতে পারতাম, সরল হলে অন্যের উপকার ভুলে যেতাম না। বানর গুলো রামের লঙ্কা বিজয়ের পরে প্রভু বসেছেন গাছের তলে, আর বানর গুলো সব মাথার উপরে। কে যেন বলছে, প্রভু বানর লাই দিলে তো মাথায় ওঠে, তুমি ভগবান তোমার পায়ের কাছে থাকবে আর মাথার উপরে। রাম কি বললো জানেন? হাত জোর করে গুরু বশিষ্ঠকে, বিপদের সময় যারা পাশে দাঁড়ায় তাদের মাথা করে রাখতে হয়। আমি নিঃস্বরিক্ত হয়ে বনবাসী হয়ে ওরাই আমার পেছনে বিপদে। দেখুন, বিপদে যারা আপনার পাশে থাকে তাদের মাথায় রাখবেন, ভুলে যাবেন না কোনোদিন। এই না হলে ভগবান, এই না হলে মর্যাদা পুরুষোত্তম। বানরদের মাথায় নিয়ে বলছেন, ওরা বিপদে আমার পাশে ছিল, তাই ওরা আমার মাথায় থাকার যোগ্য। গুরুদেব কত বড় কৃতজ্ঞ! যশোদা মায়ের ননি ভাণ্ড ভেঙে গোপাল খাচ্ছে, যশোদা দেখছে জানলার ফাঁক দিয়ে বানর গুলোকে ডেকে বলছে, তোরা খা। আর কি বলছে জানেন? ত্রেতা যুগে তোদের গাছের ফল, সমুদ্রের নোনা জল খেতে দিয়েছিলাম, ভালো কিছু পারিনি। এই যুগে আমার হাতে মাখন আছে, নে মাখন খেয়ে তোরা। আরে রাম লীলাতে তোদের শুধু নোনা জল গাছের ফল খেতে দিয়েছিলাম বনবাসে, এবার মাখন পেয়েছি, নিয়ে তোরা খা। এই না হলে ভগবান। ওই স্বভাব আমাদের সিন্ধুতে সরলতা দরকার। দেখুন, বিপদের সময় উপকারীকে ভুলে যাবেন না, বরঞ্চ অপকার যে করেছে তাকে ভুলে যেতে চান, তাহলে শান্তি পাবেন।
যে যত বেশি অপকার করেছে তাকে ভুলে যেতে চান। আর ভগবানের একটি স্বভাব, আমি গতকাল কোথায় যেন সিলেটে বলছিলাম, ভগবানের স্বভাব কেমন জানেন? আচ্ছা, 20 বছর আগে যে আপনাকে অপমান করেছিল, চিঠি দিয়ে হুমকি দিয়েছিল, বড় একটা কথা বলেছিল, সে যদি এখন আপনার সামনে আসে, ওই ডায়েরির পাতা খুলবেন কিনা আপনি? এই সেই লোক। বলি না আমরা, এই আমাকে একদিন অপমান করেছিল, পথে ঘাটে এই বলেছিল, 20 বছর আগে ডায়েরি খোলে। কিন্তু গোবিন্দ বললেন, অনন্ত জন্মের পাপ অপরাধ করে যদি একবার আমার সামনে আসিস, আমি তোর অতীতের পাপ না দেখেই কৃপা করে দেব। আমার কাছে একবার আয়, আমার কাছে একবার এসে বল, গোবিন্দ আমি তোমার। আমার স্বভাব হলো আমি তোমার অতীত দেখবো না, কৃপা করে দেব। তার কাছে যাওয়ার সময় নেই আমাদের। ভগবানের করুণা কেমন জানেন? যার চোখের কটাক্ষে সপ্ত সমুদ্রের জল শুকিয়ে যায়, যার একটা দৃশ্য চোখের প্রলয় হয়ে যায়, যার চোখের একটা ইশারায় পৃথিবী প্রজ্বলিত অগ্নিশিখায় দগ্ধীভূত হতে পারে, সেই যশোদার হাতে লাঠি থেকে, সেই যশোদার কান ধরা থেকে টপ টপ করে প্রেমাস্ত্র পড়ছে, আর বলছে, মা লাঠিটা ফেলে দাও। এটা তার স্বভাব। তুমি ভক্তি করো, ছেলে রূপে চেয়েছো, তাই আমি ভগবান হলেও কাল আমার নাম নিলে ভয় পাই, তবু আমি ভয় পাচ্ছি। এই স্বভাব আজ্ঞার মধ্যে আছে। কি স্বভাব তার! বর্ষণার এক বাবা, বেশি দিন আগের ঘটনা নয়, সত্য ঘটনা শুনুন। বর্ষণার এক বাবা প্রতিদিন লাডলিকে দেখতে যেতেন রাধারানীর মন্দির বর্ষণাতে। সকলে দামি দামি পোশাক দিয়ে আসে বাবা। পোশাক দেখে ওর মনে জাগে, আমি একটা যদি লাডলিকে জামা পরাতে পারতাম। আমার কাছে তো পয়সা করি নেই, ভালো কাপড় ছাড়া, ভালো ডিজাইন ছাড়া লাডলি রাধারানীকে কি পরাবো? ও ভান্ডারাই যেতে লাগলো। আহার না করে দুধ চারানা যা দেয়, 1 বছর ধরে গুছিয়েছে। ভালো দর্জির কাছে গিয়ে বলেছে, ভাই যা নেবে নাও, সুন্দর করে একটা জামা তৈরি করে দাও। সেই কাপড়ে সুন্দর ডিজাইন করে জামা তৈরি করে একটা বরণ ডালাতে ফুল দিয়ে সাজিয়ে মনের আনন্দে যাচ্ছে যে লাডলিকে আজ একটা জামা পরাবো। কেমন দেখাবে আমার প্রেমময়ীকে, আমার লাডলিকে। এই ভেবে যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছে, একটা বালিকা গায়ে ময়লা কাঙালিনী ভিখারির ন্যায় এসে হচ্ছে, বাবা জামাটা আমায় দাও না। মুখের দিকে তাকিয়ে, সাধু তো কাউ তো উপেক্ষা করে না। এরে মা, এটা তো লাডলিজির জন্য তৈরি করেছি 1 বছর ধরে। বলে, তোমার লাডলির অনেক জামা আছে, আমার নেই। তোমার লাডলির অনেক জামা আছে, আমার তো নেই, দাও না ওটা। চোখে জল এসে গেছে। কি করবে? স্তম্ভের মতো 1 বছর ধরে পরিকল্পনা করে জামাটা করেছে লাডলি রাধারানীকে দেবে। মেয়েটা শেষ পর্যন্ত না পেয়ে তুলে ছো মেরে নিয়ে গেল। ওইখানে বেদনায় বসে গেছে, পারলাম না তোমাকে জামা পরাতে। ভগবানের স্বভাব দেখুন, প্রেমময়ী স্বভাব দেখুন। ওই জামাটা যখন আনেন, তৈরি করেন, ওনার একজন ভজন সাথী ওটা জানতেন। উনি মন্দির দর্শন করে ওর হাত জড়িয়ে ধরে বলছে, ধন্য তুই, ধন্য তোর সাধনা, ধন্য তোর লাডলির প্রেম। আজ তোর জামাটা পরে রাধারানীকে কি মানিয়েছে, একবার ওপরে দেখে আয়, একবার দেখে হাই ঠাকুরানীকে কি অপরূপ মানিয়েছে। বলে, ব্যথার উপরে ব্যথা দিচ্ছিস কেন? জামাটা যে পরাতে পারিনি, রাধারানীকে দিতে পারিনি। আর একটা মেয়ে এসেছে, এই তো নিয়ে গেল ছো মেরে, পরাতে পারিনি। বলে, আমি মিথ্যা বলবো কেন? একবার যা, একবার উপরে গিয়ে দেখে আয়। বারবার বলাতে উপরে গিয়ে দেখে চোখ স্থির হয়ে গেল। রাধারানী ওই জামাটা পরে যেন হাসছেন লাডলিজি। এই হলো তার করুণা স্বভাব। ভগবানের স্বভাব এত নির্মল। একবার ইচ্ছা হলেই, প্রেম সেবার একবার ইচ্ছা হলেই তিনি করুণা করবেন। আমার নিতাই চাঁদ এই আশা পূরণের জন্য এসেছেন, সবার কৃপা হস্ত দিয়ে, নিতাইয়ের চাঁদের করুণা চরণ দিয়ে। আচ্ছা, মাথার উপরে কেউ যদি পা তুলে দেয়, এটা শোভা পায়? উত্তমঙ্গ মস্তকে পা তুলে দেওয়া। নিতাই চাঁদ যাকে কৃপা করেছেন, হাত দিয়ে নয়, চরণ দিয়ে মাথায় পা তুলে দিতেন। কেন দিতেন জানেন? আমার যা কিছু সব আমি দিয়ে দিলাম, আমার যা কিছু সব দিয়ে দিলাম।
এই নিতাই কৃপা ব্যতীত হবে না। তাই বললেন, চোরারে এতকাল বাদে দর্শন দিলি, গৌর যে আমার। মহাপ্রভু বলেছিলেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া বিষয় ভোগ করো, তবে ওর উপর আসক্তি না জাগিয়ে। যাও সংসারে ফিরে যাও, লোককে দেখিও না তুমি কত বড় ত্যাগী, লোক যেন না জানে তোমার এই ত্যাগ বৈরাগ্যের বিজ্ঞাপন। অনাসক্ত হয়ে সংসার করো। কথাটা কি আমাদের বললেন না মহাপ্রভু? সংসারে বেশি ত্যাগী, আমার সংসার ভালো লাগে না, আমার বৃন্দাবনে ছাড়া ভালো লাগে না, এইসব বলে লাভ নেই, বরঞ্চ সংসারে থেকে আসক্তি কমান। আচ্ছা, এই গৃহ ছেড়ে আমি চলে গেলাম সন্ন্যাস আশ্রমে, ওখানে তো দুতলা পেলাম, ছিলাম একতলায় টিনের ঘরে, ওখানে গিয়ে পেলাম দুতলা। ঘর বদল করে হয় কি? বোঝা যায় কথা? ঘর বদল করে এই ঘর থেকে ওই ঘরে গেলাম, তো হবেটা কি? হবে হলো ঘর বদলে নয়, আসক্তি ত্যাগ করো। আসক্তি ত্যাগ করে যেখানেই থাকবে ওখানে গৌর কৃপা পেয়ে যাবে। আসক্তিকে ত্যাগ করো। আসক্তি ত্যাগ না হলে শুধু ঘর ত্যাগ করলে হবে না। সুধীজন, নিতাই চাঁদ এই জন্য মহাপ্রভুর ওই কথা পাঠিয়ে দিলেন, যাও। নিতাই চাঁদের চরণে আসার পরে নিতাই চাঁদ বললে, আয়, আজ তোকে দণ্ড দেব, চিড়ে দধি দিয়ে আমার ভক্তগণকে সেবা করো, প্রসন্ন করো। একটা কথা বলি, আমার মনে হয় সেবা ছাড়া কাউকে প্রসন্ন করার অন্য কোনো পথ নেই। সেবা করা ছাড়া অন্য কোনো পথ নেই। যদি কাউকে প্রসন্ন করতে চান, কৃপা পেতে চান, তবে সেবক হতে হবে, সেবা দেওয়ার বাঞ্ছা জাগতে হবে। সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবা মানছেন না, সেবা অভিলাষ মানছেন, যেন তোমায় সেবা করতে পারি এই অভিলাষ হৃদয়ে জাগে। আমাদের সেবা করার ইচ্ছা আছে তো, না সেবা নেওয়ার ইচ্ছা? 5 জন বাবার সাথে ঘরে হয়তো প্রসাদ খেতে বসবে, একজনের জাগা না হলে মনে মনে রাগ করে চলে যায়, দোষ জাগা হলো না। সেবা নেওয়ার ইচ্ছা কেন? সেবা দাও। উচ্ছিষ্ট পাতা ফেলাবার দায়িত্ব যদি গোবিন্দ নিজ মাথায় নেয়, তুমি এত সেবা নেওয়ার ইচ্ছা কেন? সেবা আগে দাও। যদি বলেন তোমরাই তো সেবা নাও, সব সেবা তো তোমাদের, চরণ জল, মালা, দক্ষিণা, শাড়ি, কাপড়, অন্নের থালা, সব তো তোমাদের জন্য। একটু কথা বলি, আজকে আমাদের জন্য, বাবাজিদের জন্য যাই যে থালা দেয়, সেবা দেয়, এটার কারণ কি জানেন? ওনারা এই সেবা অনেক জন্ম ধরে করে এসছেন, তাই আজকে পাচ্ছেন। এতে হিংসা করা আর এদিকে বাঁকা চোখে তাকাবার নেই যে ওনার চরণ ধুলো, ওনাকে মালা পরালো, ওনাকে বস্ত্র দিল, ওনাকে গীতা দিল, ওনাকে ঘরের মধ্যে থেকে সেবা দিল। অনেক জন্ম সেবা করে করে সেটা ফিরে আসছে ওনার সাথে। সেবা না করলে সেবা কেউ পায় না। সেবা সে করেছে জন্ম জন্মে, তাই সেবা পাচ্ছে। এই জন্য সেবক হতে হবে। আচ্ছা, সেবা নেওয়ায় আনন্দ না দেওয়ায় আনন্দ, কোনটা? এটা মুখে স্বীকার করি, কাজে স্বীকার করি তো। অনেকেই করেন, সবাই যে করেন না তা না। সেবায় দেহ ক্ষয় না করলে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে না। চন্দন যতদিন অপরকে সুবাসিত করে ক্ষয় না হবে, চন্দন ক্ষয় না হলে সুবাস বেরোবে, তেমন গৌর গোবিন্দ বৈষ্ণব সেবায় দেহ ক্ষয় না করলে কৃপাও কেউ পাবে না। সেবা করো। শাস্ত্রে বলা আছে, কোন যজ্ঞে গিয়ে, কোন বৈষ্ণব অনুষ্ঠানে গিয়ে একজনকে অন্তত একটা পাতা, একজনকে একটা আসন, এক গ্লাস জল না দিয়ে সেবা নেবে না। কাউকে না কাউকে একটু সেবা করে তবে সেবা নেবে, এটাই নিয়ম। এই জন্য সেবার মূর্তি ঠাকুর নরোত্তম অভিলাষ মেগেছেন, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। শুধু ভক্তমন্ডলী, নিতাই চাঁদ আজ দণ্ড মহোৎসব করলেন, দণ্ডের নামে উৎসব শুরু করে দিলেন। এটাই নিতাই চাঁদের বৈচিত্র্য, বিচিত্রতা। সেই চিরাদধি পাওয়ার জন্য সেদিন দেবলোক থেকে, কত গন্ধর্ব লোক থেকে, অলক্ষে কত মুনি ঋষি ভক্তগণ এসেছিল। পানিহাটির সুরধনী গঙ্গার
কুলে নয়, অনেকেই গঙ্গার জলে নেবে, হাঁটু সমান মাজা সমান জলে নেবে, সেই পাতার উপরে নিতাই চাঁদের মহোৎসবের প্রসাদ পেয়ে ধন্য ধন্য করে রঘুনাথকে আশীর্বাদ করতে লাগলো। কিন্তু ঘটনা যেটা না বললেই নয়, নিতাই চাঁদের পাশে একটা আসন পেতে দিলেন। নিতাই চাঁদ, নিতাই চাঁদের পাশে একটা আসন পেতে দিলেন। দাদাস গোপাল মাঝখানে নিতাই চাঁদের আসন, তার পাশে আরেকটি আসন। সবাই বসে গেছে, নিতাই চাঁদকে বলছেন খালি আসনটা কার? আহা, গৌর কি প্রেম! খালি আসনটা কার? রঘুনাথকে বললেন, ও রঘু, বিলম্ব নয় রে, আজই তোকে গৌর চরণে সঁপে দেবো, আজই দিয়ে দেবো, তোর গৌরকে আজই মিলিয়ে দেবো। এই আসনটা গৌরের জন্য ডেকে নিতাই চাঁদ চোখ মুদ্রি করে রাখছে। এসো গৌর, এসো প্রাণের প্রাণারাম, এসো। তুমি ভক্তের প্রেমের ডাককে তুমি উপেক্ষা করতে পারো না, এসো। আজ তোমার রঘুনাথের চিরাদদি উৎসবে তুমি অংশগ্রহণ করো। এই চিরাদদি তুমি পেয়ে রঘুনাথকে চিরদিনের মতো তোমার চরণে আশ্রয় দাও। নিতাই চাঁদের আদেশকে, নিতাই চাঁদের অনুরোধকে উপেক্ষা করবে মহাপ্রভুর এই ক্ষমতা? ভক্তের প্রার্থনাকে, ভক্তের ব্যাকুলতাকে উপেক্ষা করার মতো শক্তি ভগবানেরও নাই। প্রেমের ডাকে উপেক্ষা করবে কে? আজ মহাপ্রভু এসে আসনে বসলেন। আহা, সাক্ষাৎ মহাপ্রভুকে রঘুনাথ দর্শন করে ধন্য হলেন। আজ চিরাদদি মহাপ্রভুর বদনে নিতাই চাঁদ তুলে দিলেন। মহাপ্রভু কিছুটা পেয়ে নিতাই চাঁদকে দিলেন। ও রঘু, ও রঘু, এই গৌর চরণে আজ হতে আমি তোমাকে চিরদিনের মতো সমর্পণ করে দিলাম। আজ থেকে তুমি গৌরের। নগদ প্রাপ্তি বাকি নয়। বৃক্ষ রোপণ করবো, ফল পরে পাবো সিজনে, এমন নয়। আমার নিতাইয়ের করুণা সাক্ষাৎ যেদিনই তাকে দণ্ড দিলেন, মহোৎসব করলেন, ওই দিন গৌর চরণে দিয়ে দিলেন। যা, তো সমস্ত বন্ধন গেল, হয়ে গেলেন গৌরের। নিতাই চাঁদ পাঠাবেন গৌর চরণে। নিষ্কপটে গৌর চরণ 16 বছর সেবা করেছিলেন রঘুনাথ দাস। কয় বছর? 16টা বছর। মাঝখানে একটা কথা না বলে আমি বিশ্রাম করব, আপনাদের অত্যাচার করব না। মাঝখানে একটা কথা বলা ভালো। 16 বছরের তীব্র ত্যাগ বৈরাগ্যের মধ্যে নিয়ে রঘুনাথ যেটা গিয়েছিলেন, মহাপ্রভুর চরণে যা গেলে ভক্তের কি হয় দেখুন। রাজপুত্র আজকে সিংহ দুয়ারে জগন্নাথের দুয়ারে দাঁড়িয়ে প্রসাদ ভিক্ষা করে পেতেন, হাত বাড়াতেন। পারবো তো আপনি আমি? আহারে, অযাচক বৃত্তিতে দাঁড়িয়ে থাকতেন। কেউ যদি হাতে প্রসাদ দেয়, প্রথমেই 15 দিনের বাংলা হতে পথ, রৌদ্রের তাপে 15 দিনের মধ্যে 3 দিন না 9 দিন প্রসাদ পেয়েছেন, আর পাননি। রৌদ্র পুড়ে সেই তপ কাঞ্চন অঙ্গটা যেন পুড়ে গেছে। আর না খাওয়া ক্লান্ত রঘুনাথকে বললেন, গোবিন্দ, রঘুনাথকে একটু ভালো করে সেবা দাও। 15 দিনের পথযাত্রায় 9 দিনই ভালো করে কিছু মুখে দেয়নি। এই বলে অনুরাগ। 2 দিনের মাথায় গোবিন্দ দাস বলছে, তোমার রঘু আর প্রসাদ পাচ্ছে না। মনে মনে বিরক্তি হয়ে বললেন, বসে বসে প্রসাদ পাওয়ার জন্য কি চরণে এসেছি? বসে বসে প্রসাদ পাওয়ার জন্য? সিংহ দুয়ারে দাঁড়িয়ে হাত পাচ্ছেন। বর্তমান সময়ের 200 কোটি টাকা যাদের নিট বাৎসরিক আয়, সেই রাজপুত্র রঘুনাথ হাত পাচ্ছে। মহাপ্রভুর কানে গেল। মহাপ্রভু ভক্তদের বললেন, সিংহ দুয়ারে হাত পেতে প্রসাদ ভিক্ষা তো বেশ্যার আচার। হ্যাঁ, কে আসছে, কে আমায় প্রসাদ দেবে, কে গেল, এটা তো বেশ্যার আচার। এত বড় কথা কেউ বলেনি। রঘুনাথের চিত্তে মহাপ্রভুর অনুভব চলে গেল, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর কোথায় গেলেন জানেন? ছত্রে, যেখানে ভক্তদের প্রসাদ দেওয়া হয়, সেই প্রসাদ উচ্ছিষ্ট ফেলে যেখানে ভক্তরা চলে যায়, সেই ছত্রের উচ্ছিষ্ট প্রসাদ পেতে লাগলেন রঘুনাথ। তারপরেও তার ভিতরে গৌর অনুরাগ, নিত্যানন্দের ত্যাগ বৈরাগ্য জেগে এলো। এভাবে কেন পাবো, এভাবে কেন পাবো? তারপর থেকে শুরু হলো এই রাতের অন্ধকারে ড্রেনের থেকে ওই প্রসাদ তুলে পাওয়া। একবার ভাবতে পারেন, মুখে মুখে গৌর পাওয়া যাবে, মুখে মুখে প্রেম ভক্তি পাওয়া যাবে।
মহাপ্রভু বলেছিলেন, ভালো না খাইবে ভালো না পড়িবে, গ্রাম্য বার্তা না কহিবে গ্রাম্য না শুনিবে, অমানি মানদ হে নিত্য রাধা কৃষ্ণ চরণ যুগল সেবিবে। মহাপ্রভুর এই 5টি মন্ত্র না মহামন্ত্র, ভালো না। আমার কি মনে হয় জানেন, প্রভু এত শত্রুতা কেন আমার উপর? আমি ঘর ছেড়েছি, নিজের সংসার ছেড়েছি, স্ত্রী পুত্র ছেড়ে তোমার চরণে আসি, ভালো খেতেও দেবে না তুমি? একটু ভালো বললে তোমার কি যায় আসে? তুমি কেন শত্রুতা করছো ভালো খেলে? আমার গৌর দেখেন কাঙাল, তো যার ওই চরণে গেলে সবাইকে কাঙাল করে দেয়। ভালো কেন খাবো না? বলেন ভালো গেলে রিপুগুলো আর নিয়ন্ত্রণে থাকবে না। আচ্ছা প্রভু, ভালো পড়লে তোমার দোষকে একটু সেজে গুজে যদি ভালো পোশাক পরি, দেখবেন যারা যেদিন খুব সাজে দামি পোশাক পরে তারা আয়নার সামনে গিয়ে নিজেকে গর্ববোধ করে কেমন মানিয়েছে। এই জন্য ভালো পোশাক পরলে একটা অভিমান চলে আসে। প্রাতঃস্মরণীয় মুরারি মোহন বাবাকে দেখেছি 3 মাস তার থানটা কাছে নেই, ব্রজের দোলা গড়াগড়ি দিতে দিতে থানটা তামা হয়ে গেছে, ওই থানটা পরেই জীবন কাটিয়েছে। ব্রজের ধুলাতে কাদাতে ভক্তের চরণ ধুলিতে থানটা তামাটে হয়ে গেছে, কাছে নেই। ওরা পাবে না তো আমি পাবো? ভালো পোশাক পরলে অভিমান আসে। আর কি বললেন, গ্রাম্য কথা শোনো না, সাংসারিক আলোচনা, গ্রামের আলোচনা, কার সংসারে কি ঘটছে, এই গ্রাম্য কথা বললে মনটা কৃষ্ণ প্রেম থেকে দূরে সরে যাবে, আর গ্রাম্য বার্তা বলবে না। আর পারলে মানুষে রাধা কৃষ্ণের চরণ যুগল সেবিবে। মনে মনে করো, মনে মনে মন চলো যাই বৃন্দাবনে। এই কথা কেন বলছেন? মন যেখানে আপনি সেখানে, বৃন্দাবনে যাওয়া লাগবে না। মনে মনেই যদি ব্রজ চিন্তা করেন তো এই বাড়িতেই বৃন্দাবন। মন চলো বৃন্দাবনে। মনকে যেতে বলছেন কেন? শরীর না, গৃহে বসে বসে আর ব্রজের নিকুঞ্জ মন্দিরের চিন্তা করো। আমাদের একজন মহাত্মাকে বলেছিলেন, বাড়ি ফিরে চলুন, মন্দির করে দেবো, ওখানেই যুগল এনে দেবো, ভজন করবেন। বলে আপনি বাড়ি গেলে তো মন্দির তৈরি করবেন, আর বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে রাধা মাধবের প্রেম মন্দির ওটা তো তৈরি করতে হবে। এখানে কুঞ্জে কুঞ্জে প্রেম মন্দির, এই জন্য মনটাকে ব্রজে রাখুন না। আচ্ছা, আজকে আমরা সারাদিনে কোন নবদ্বীপ বা বৃন্দাবনের লীলা স্মরণ করেছি মনে? ব্রজে তো যায়নি, লীলা নিয়ে তো ব্রজে একবার ঘুরে আসেনি মনটাকে নিয়ে। এটা অভ্যাস করুন, প্রতিদিন একটা করে লীলা ব্রজে গিয়ে অনুভব করে আসবেন। এতে কি হবে জানেন? এই ভাবতে ভাবতে স্মরণ করতে করতে মৃত্যুর দিন হয়তো লীলা বৃন্দাবন স্মরণ হয়ে যাবে। মৃত্যুর দিন অন্তত বৃন্দাবন চিন্তায় আসবে। তো এই নিত্যানন্দ প্রভু গৌর চরণে দিলেন। গৌর চরণে 16 বছরের ত্যাগ বৈরাগ্য মূর্তি নিয়ে যখন গৌর অপ্রকট হলেন। আর রঘুনাথ দাস গোস্বামী ভালোবাসা কাকে বলেন? এখন তো অন্যকে ভালোবেসে মানুষ বিষ খায়। একটা যুবতী মেয়ে পেল না রক্ত মাংসে, তাতে বিষ খেয়ে মারা যায়। আর এরা মরছে কি জন্য? দেখেন, আমার গৌর নেই, আমার আনন্দের হাট ভেঙে গেছে, আমার জীবনের আর কিছু নেই, এই জন্য ভৃগপাত করে গোবর্ধন থেকে লাফিয়ে মরবে বলে ছুটে চলেছে রঘুনাথ। আমার গৌর নেই তো এই দেহে রেখে লাভ কি? এটা যুবতীর জন্য বিষ খাবো, চিঠি লিখে মরবো, এটা কি জীবন? এ পাগলামি। এগুলো উগ্র কামের উগ্রতা, সমাজ এখানেই বেঁধে গেছে। আরে গৌরের জন্য মরতে যাচ্ছে, মরো তো ভগবানের জন্য মরো। ছুটে যাচ্ছে, ভৃগপাত করে জীবন অবসান করবে। গিয়ে রূপ সনাতনকে আমার গৌর বলছে, ও রূপ, ও সনাতন, আমার রঘু বড় ব্যথা পেয়েছে, আমার অপ্রকাটে রঘুর জীবন বড় বিষময় হয়ে গেছে। রঘুকে 3য় ভাই করে কোলে টেনে নাও। রূপ সনাতনকে মহাপ্রভু আদেশ দিচ্ছেন, তোমাদের 3য় ভাই করে আমার রঘুকে বুকে টেনে নাও। ওর ব্যথা বুকে নিয়ে বৃন্দাবনে মরতে যাচ্ছে। স্বপ্নেতে আদেশ দিলেন রঘুনাথ রূপ গোস্বামীকে, আদর করে বুকে নিয়ে বললেন, ভাই রে,
বললে কি আর কৃষ্ণ পাওয়া যায়, রাধারানীকে পাওয়া যায়? আদর করে নিয়ে দুঃখ ভুলিয়ে বললেন, এই রাধা কুণ্ড তটে পড়ে থাকো, এখানে পড়ে থাকো, তুমি আজকে আমাদের ভাই। আজ আমরাও যারা এ পথে এসেছি, আমরাও যেন ভাইয়ের মতো আচরণ করি একে অপরের সাথে। আর এই ভাগবত, এই ভক্তি, এই ভজন এক অনন্য জিনিস। কই আপনাদের সাথে তো আমার রক্তের সম্পর্ক নেই, আপনাদের দেখলে এত ভালো লাগে কেন? আপনাদের দেখলে কেন নিজ মনে মনে হয় এই হলো ভক্তিপথের পাওয়া। অজানা অচেনা, স্বার্থ নেই, লেনা দেনা, দেনা পাওনা নেই, তবু মনে হয় কত জন্মের চেনা, কত জন্মের আপন। মহাপ্রভু এই প্রেম দিয়ে তো আমাদের বাঁধতে চেয়েছিলেন। সুরিজন রঘুনাথ যেন শান্তি পেলেন, জীবন ফিরে পেলেন। শুরু হলো তার রাধাকুণ্ড তটে অপতীত 3 বেলা রাধাকুণ্ডে স্নান, 1 লক্ষ নাম জপ, 2000 বার বৈষ্ণব প্রণাম। অপতিত রাধাকুণ্ডে 3 বেলা স্নান, আর কি, আর 1 লক্ষ কৃষ্ণ নাম, আর 2000 বার বৈষ্ণব প্রাণ, 1000 বার বিগ্রহ প্রণাম, ইষ্টদেবকে প্রণাম। একথা তো ঝড়ের মতো বলে যাচ্ছি, পারবো তো? 2000 বার বৈষ্ণবকে প্রণাম করছে। 2000 বৈষ্ণবের নাম বলতে পারবো আমরা? বলেন এই জগতে যত বৈষ্ণব এসে নিত্য লীলায় চলে গেছে তাদেরও প্রণাম করছেন রঘুনাথ। দাও আমাকে কৃপা দাও, আমাকে বৈরাগ্য দাও। সকালে উঠে নবদ্বীপবাসী, বৃন্দাবনবাসী বৈষ্ণবদের চরণ স্মরণ করে কৃপা মাগবেন, না হলে প্রেম ভক্তি পাওয়া যাবে না। আমি একটা কথা বলি, কোন সংকটে পেলে, বিপদে পেলে রাধারানীকে জানাবার দরকার নেই, কোন মহাত্মাকে স্মরণ করবেন, কোন শুদ্ধ ভজনানন্দী মহাত্মাকে স্মরণ করবেন, কৃপা এসে যাবে, করুণা এসে যাবে। এই কথা আপনি পরীক্ষা নিতে পারেন। রঘুনাথ দাস গোস্বামী অপতীতেই আর তীব্র বৈরাগ্য বেড়ে গেল। কি খেতেন জানেন? সংসার ছেড়েছেন ভালো মন্দ খাওয়া ছেড়ে দিয়ে, আর রাধা মাধবের বিরহে তিনি অন্ন জল অন্ন ছেড়ে দিয়েছেন, আর গৌর বিরহে তিনি ফল জলও ছেড়েছেন। গৌর বিরহে ভালোবাসি মুখে বললে হয় গো, মুখে বললে হয় না। সন্তান মারা গেলে মায়ের মুখে দুধ ভাত দিতে যাবেন, খাবে? খাবে না গো। বিরহে রঘুনাথ জলও ছেড়ে দিলেন। 2-3 গ্রাম মানে 150-200 গ্রাম মাঠা আসতো, ঘোল আসতো, ওই খেয়ে একটা মানুষ বাঁচে? 200 গ্রাম মাঠা ঘোল ব্রজবাসীদের দুয়ার থেকে আসতো, ওই খেয়ে 1 লক্ষ নাম, 2000 দণ্ডবত, 1000 বিগ্রহ দণ্ডবত এই করতো। আর রঘুনাথ দাস গোস্বামী সেই তীব্র বৈরাগ্য, এটা ভাষায় নয়, অনুভবের বিষয়। রাধাকুণ্ডের তীরে বসে সদন নিঃশ্বাস ছেড়ে ধুলায় ধূসরিত রঘুনাথ কেঁদে চলেছে। মুখে বাক্য না হয় স্ফুরণ, চোখের জলে গদগদ কণ্ঠে ওই একটি মাত্র মন্ত্র রাধাকুণ্ডের আকাশ বাতাসকে মোহিত করে। আজও যদি কোনো প্রেমিক ভক্ত, আজও যদি রাধাকুণ্ডের গভীর নিস্তব্ধ রাত্রিতে গিয়ে রঘুনাথকে স্মরণ করে, তবে আকাশে বাতাসে রঘুনাথের সেই মন্ত্র, আত্মি ভরা বেদনা, সেই মন্ত্র আজও কানে আসে। একটাই মন্ত্র, তবই বাস্মি, তবই বাস্মি, ন জীবাবি তোয়া বিনা। হে রাধে তুমি বিনা মোর কেহ নাই, হে রাধে তুমি বিনা মোর কেহ নাই। এই মন্ত্রই রঘুনাথ দিন রাত বলে চলেছে, চোখের জলে ভেসে চলেছেন। এইভাবে কতটা বছর তপস্যা করলেন, তীব্রতার বৈরাগ্য। আজকের যে রাধাকুণ্ড, এটা রঘুনাথ দাস গোস্বামীর গদি। আগামী দিনের আমাদের মতো ভক্তকে জায়গা দেওয়ার জন্য ওই জায়গা রঘুনাথ তার গদি করে নিলেন। আমাদের চিন্তা করে আজ রাধাকুণ্ড বাঙালি বাবাজিদের এত প্রতাপ কেন? এটা রঘুনাথ দাস গোস্বামীর অবদান। আমরা যেন ভুলে না যাই। আজকের দিনটা বিশেষ করে নিতাই চাঁদার রঘুনাথ দাস গোস্বামীর স্মৃতিচারণ, সেটুকু বললাম। অপেক্ষা করানো ঠিক নয়। বাবা এসছেন, দাদাজি এসছেন, যেন ক্ষমা করেন। ওনাদের বসিয়ে বেশিক্ষণ কথা বলাটা ধৃষ্টতা, তবু উনি ভালোবাসেন শুনতে, তাই বলা। আপনারা ভালো থাকুন। দণ্ড মহোৎসব এবছর না পারলে আগামী বছরে এই দিনটাতে একটু চিড়া যদি আমার নিতাই চাঁদকে দেবেন, ঘরে ঠাকুর ঘরে এটা একটু দিবেন, একটু চিড়ে দধি দিয়ে নিতাই চাঁদের প্রসন্ন কৃপা। আর যারা দিতে পারেননি তাদের মহাভাগ্য, যারা এই লীলা শ্রবণ করে তারা অধিক রূপে নিতাইয়ের কৃপা পেয়ে যায়, অধিক রূপে কৃপা পেয়ে যায়।
আজকের আমাদের এই বাড়ির আমাদের বাবা এবং মাতাজি এদের অনেক বড় হৃদয় জানেন, মাঝে অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে ওদের, প্রায় অনেকগুলো টাকা, এরপরও এমন একটা অনুষ্ঠান করার কত বড় হৃদয়ের প্রয়োজন। ওদের জন্য একটু আশীর্বাদ করবেন, আর কিছু না, টাকা না, বাড়ি গাড়ি না, ওদের যেন ভক্তি হয়। আমার গীতা সংঘ সংকাদ্দা দাদা যারা বাবার সাথে এসেছেন, মনিরামপুরের খোকনদা সহ আমাদের পেছনে বসে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দাদাজি, সকলের কাছে এই প্রার্থনা, সকলের কাছে এই নিবেদন, আসুন দিনন্তে একবার নিতাই বলি, দিনন্তে একবার হা নিতাই বলি। জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় নন্দ মহোৎসব, জয় গৌর হরি, জয় নিতাই চল। এখানেই ভাগবতের পূর্ণ বিশ্রাম। জয় রাধে। একটু কীর্তন দাদাজির মুখে